প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে আসা একটি প্রশ্ন আমরা দেখব, আমরা সমাধান করব। দেখো এখানে লেখা আছে ইট ওয়াজ ড্যাশ হু ফার্স্ট নোটিসড দ্য ডিফারেন্স। এখন এই জায়গায় কি বসতে পারে আমরা যদি একটু আমরা অপশনগুলোতে দেখি। প্রথমে দেওয়া আছে মি, তারপরে আই, তারপরে মাইসেলফ এবং লাস্ট ওয়ান ইজ মি সেলফ। কিন্তু আমরা পুরো প্রশ্নটা দেখে যে বিষয়টা বুঝতে পারছি এটা একটা প্রোনাউনের ব্যবহার, প্রোনাউন থেকে এই প্রশ্ন এসেছে, তার মানে প্রোনাউন টপিকটা তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রথম কথা হলো ডি নাম্বার আনসার কখনোই হতে পারে না, কারণ মি সেলফ নামে কোনো প্রোনাউন কিন্তু আমরা পড়িনি কখনোই। তাহলে বাকি তিনটার একটা হবে। আর এই আনসারটা জানার জন্য ভালো করে তোমাকে আগে আমরা সাবজেক্টিভ প্রোনাউনের ব্যবহারটা তোমাকে একটু জানতে হবে, তাহলে তুমি খুব সহজে এই আনসারটা করতে পারবে। আমরা একটু চলো দেখি সাবজেক্টিভ প্রোনাউনের ব্যবহার কোথায় কোথায় আছে। সাবজেক্টের স্থানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্টের স্থানে সাবজেক্টিভ প্রোনাউন বসে থাকে। আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি হি ইজ এ গুড বয়। এই যে ইজ এটা একটা ভার্ব, এই ভার্বের আগে কে বসে? সাবজেক্ট, এবং সাবজেক্টের জায়গায় সাবজেক্টিভ প্রোনাউন ব্যবহার হয়েছে। যেমন হি একটা সাবজেক্টিভ প্রোনাউন, হি এর অবজেক্টিভ প্রোনাউনটা কি আমরা সবাই জানি হিম, এবং আইটা সাবজেক্টিভ প্রোনাউন, মিটা কিন্তু অবজেক্টিভ প্রোনাউন। তাহলে এই জায়গায় সাবজেক্টের জায়গায় হি ব্যবহার হয়েছে। আমরা আরেকটা দেখতে পাচ্ছি বি ভার্বের পরে সাবজেক্টিভ ফর্ম বসে। বি ভার্ব কোনগুলা? বি ভার্ব কোনগুলো আমরা সবাই জানি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এই পাঁচটাকে আমরা বি ভার্ব বলে থাকি। এই বি ভার্বের পরে তোমরা সবসময় আমরা সাবজেক্টিভ প্রোনাউন ব্যবহার করব। যেমন ইট ইজ, এই যে ইজ একটা কিন্তু ভি ভার্ব, এই ভি ভার্বের পরে আমার মনে হতে পারে এখানে হিম ব্যবহার হবে, ভার্বের পরের স্থান অবজেক্ট বসতে পারে, বাট তুমি কখনোই এখানে হিম বসানোর সুযোগ নেই, কারণ এই ভি ভার্বের পরে সবসময় তোমাকে সাবজেক্টিভ প্রোনাউন ব্যবহার হবে। আমরা ফেসবুকে মাঝে মাঝে ক্যাপশন দিই ইটস মি, ভাই আজকে থেকে মনে রাখবা ইটস মি না, ইটস আই হবে, কারণ ফর্মাল ইংলিশে আমরা এই ধরনের বি ভার্বের পরে সাবজেক্টিভ প্রোনাউন ব্যবহার করে থাকি। আমরা 3 নাম্বার যে ব্যবহারটা দেখতে পাচ্ছি অ্যাজ, দ্যাট, দেন, এরপরে সাবজেক্টিভ ফর্ম বসে। যেমন দেন তুলনার ক্ষেত্রেও আমরা সাবজেক্টিভ ফর্ম বসে। আমরা যদি একটু দেখি তামিম ইজ বেটার দেন আই, আমরা অনেকেই মনে করে থাকি তামিম ইজ বেটার দেন মি হবে, বাট ভাই এটা রং। ঠিক আছে, আমরা ফর্মাল ইংলিশে আমরা সবসময় তামিম ইজ বেটার দেন আই ব্যবহার করব, মানে দেনের পরে আমরা সবসময় সাবজেক্টিভ ফর্ম ব্যবহার করে থাকবো। আমরা যদি ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটের প্রশ্নটা একটু দেখি, ইট ওয়াজ, এই জায়গায় একটা বি ভার্ব ব্যবহার হয়েছে। তাহলে বি ভার্বের পর আনসার কি হতে পারে? বি ভার্বের পরে আনসার সাবজেক্টিভ ফর্ম হবে, অর্থাৎ আই হবে, অর্থাৎ আনসার কোনটা? বি নাম্বার। আমরা তোমাদেরকে একটা কাজ দেই, ইট ইজ কারেক্ট টু সে, এখানে আনসার কোনটা হবে তোমরা অপশনগুলো পড়ে তোমরা এই ভিডিওর কমেন্টে আনসারটা জানিয়ে দাও। দেখা হবে পরবর্তী ভিডিও, ভালো থাকো। আর আমাদের অ্যাডমিশন ব্যাচে ভর্তি চলছে, আমাদের ঠিকানা মতি টাওয়ারের 5ম তলা, লিফটে 4, চকবাজার, চট্টগ্রাম। আসসালামু আলাইকুম।